আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ প্রথমেই বলেছ তোমাকে অনুকরণ করার জন্য। ও আল্লাহ, তোমার কাছে আমাদের প্রশ্ন, তোমাকে তো জীবনে কোনোদিন দেখি নাই, তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, তোমাকে জীবনে কোনোদিন চর্মচক্ষু দিয়ে দেখি নাই, কিভাবে তোমাকে আমরা অনুকরণ করব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম রে গোলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি যদি করতে চাও, আমি আল্লাহর অনুকরণ যদি করতে চাও, তাহলে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, যেই কথাটা বুঝাইতে চাই, নবীকে পাইলে আল্লাহ পাওয়া যাবে, নবীকে অনুসরণ করা হলে আল্লাহকে অনুসরণ করা হবে। আবার রাসূলুল্লাহ বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বারের যে মাঝখানের জায়গাটা, মা বাইনা বাইতি ওয়া রাউদাতি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা। জোরে খান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পানি খাওয়ার সুন্নত পদ্ধতি কোনটা? বসে বসে। এখন জমজমের পানি খাওয়ার আদব কোনটা? বসে না দাঁড়াইয়া? এখন কি প্রশ্ন করা যাবে কেন দাঁড়াইয়া এটা খেতে হবে, ওইটা কেন বসে খেতে হবে? এরকম প্রশ্ন করা যাবে? বলেন বলেন, প্রশ্ন দেওয়া যাবে? আবার বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে আতহারে, যার উসিলায় আমরা দুনিয়ায় আসতে পেরেছি, আল্লাহকে রব হিসেবে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কেন? আমরা জান্নাতের বাগানের মধ্যে এসে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এটাকে বলা হয়েছে জান্নাতের একটা বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে বলেন আমরা এখন কোথায় বসা আছি? জান্নাতের বাগানের মধ্যে। আমার রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী পৃথিবীতে 3টা জায়গা হলো জান্নাতের বাগান। এক, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এটা হলো জান্নাতের বাগান। 2, যেখানে আমার আল্লাহকে সাজদা করা হয়, ওই জায়গাটাও দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বারের যে মাঝখানের জায়গাটা, মা বাইনা বাইতি ওয়া রাউদাতি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা। জোরে খান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাজরিন, অবাক হয়ে যাবেন আজকে আপনারা যখন এই মাহফিলকে কেন্দ্র করে ঘর থেকে বের হয়েছেন, তখন আপনাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পেখম বিছিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। এমনকি এই মাহফিলকে কেন্দ্র করে যারা ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় যদি কারো মৃত্যু হয়ে যেত, আমার রাসূল বলেছেন সে যেন শাহাদাতের মৃত্যু পাইল। আমরা এখানে এসে বলেন আমরা খুশি না বেজার? ওয়াজ তো ঘরের ভিতরেও শোনা যায়, ইউটিউবে শোনা যায়, কিন্তু এখানে আসলে পরে যে বরকতটা পাওয়া যাবে, সেটা কি ঘরের ভিতরে পাওয়া যাবে?
এবং আরেকটা হাদিস আমি সব জায়গায় বলে থাকি, মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছেন, আসমান পর্যন্ত ব্যারিকেড দিয়ে আছেন। আল্লাহ জিজ্ঞাসা করতে, এরা কারা? বলে যে আল্লাহ এরা তোমার পাগল। কয় করে কি? কয় এরা এখানে বসে তোমার নামের জিকির করতেছে, তোমার নামের তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন এরা কি আমারে দেখছে? কয় না, দেখে নাই। আর কি চায় এখানে ওরা বসে? আল্লাহ তোমার জান্নাত চায়। বলে যে জান্নাত দেখছে? কয় না, জান্নাত দেখে নাই। আর কি চায়? রব্বি কারীমের পক্ষ থেকে প্রশ্ন শোনার পরে ফেরেশতারা ডাক দেয়া বলে এরা তোমার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে যে জাহান্নাম দেখছে? কয় না, জাহান্নামও দেখে নাই। কয় আমি আল্লাহকে দেখে নাই, জান্নাতের আশায় বসে আছে, জান্নাতও দেখে নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওরা জাহান্নামও দেখে নাই। তোরা সাক্ষী থাক, এতগুলো পাগল এখানে বসে বসে আমার নামের জিকির করতেছে, প্রত্যেকটা পাগলের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আসলে গুনাহ মাফ হয় কি হয় না? জবান খুলে বলেন হয় কি হয় না? আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এবং প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন এই পৃথিবীতে যদি তোমরা মহা সফলতা পেতে চাও, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুকরণ করো। যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ করতে পারো, পৃথিবীতে তোমরা সফল কাম, তোমরাই বিজয়ী। শুধু দুনিয়াতে না, আখিরাতেও তোমরা সফল কাম। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওমাই শেষের দিকে, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা একমাত্র আল্লাহর অনুসরণ করলো, একমাত্র নবীর অনুসরণ করলো, আমি আল্লাহ বলি দিলাম পৃথিবী, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তারা সফল কাম, উভয় জগতে তারা কামিয়াবি। পৃথিবীর জমিনের মধ্যে কেউ তাদেরকে পরাস্ত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। পৃথিবীর জমিনে কেউ তাদেরকে মর্যাদার আসন থেকে টেনে হেসড়ে তারপরে পৃথিবীর জমিনে তাদেরকে এই জগতের মধ্যে তাদেরকে অবমূল্যায়ন করতে পারবে না, অমর্যাদার আসনে তাদেরকে কেউ কোনোদিন বসাইতে পারবে না। জবান খুলে বলেন আমরা কোন সূরার আলোচনা আজকে শুনবো? সূরা আহজাব। বলেন সূরা, আয়াত নাম্বার ৭১। বলেন আয়াত নাম্বার ৭১। আল্লাহ বলেছেন ওমাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করে, ওয়া রাসূলা, এবং যে আল্লাহর রাসূলের অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই জগতের মধ্যে দুনিয়া কি আখিরাত উভয় জগতে তারা কামিয়াবি, উভয় জগতে তারা সফল কাম, উভয় জগতে তারা বিজয়ী। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ প্রথমেই বলেছ তোমাকে অনুকরণ করার জন্য। ও আল্লাহ, তোমার কাছে আমাদের প্রশ্ন, তোমাকে তো জীবনে কোনোদিন দেখি নাই, তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, তোমাকে জীবনে কোনোদিন চর্মচক্ষু দিয়ে দেখি নাই, কিভাবে তোমাকে আমরা অনুকরণ করব? আমার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম রে গোলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি যদি করতে চাও, আমি আল্লাহর অনুকরণ যদি করতে চাও, তাহলে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। রে গোলাম, আমার নবীর যদি অনুকরণ করো, আমার নবীর যদি অনুসরণ করো, ওই অনুকরণটাই আমি আল্লাহর হয়ে যাবে, এই অনুসরণটাই আমি আল্লাহর হয়ে যাবে। আমি আল্লাহকে কোনোদিন দেখো নাই, দেখতেও পাবে না, তবে আমি আল্লাহ কথা দিলাম, আমি রব্বি কারীম কথা দিলাম রে গোলাম, যদি আমার নবীর অনুসরণ করতে পারো, ওই অনুসরণটাই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। যেই ব্যক্তি আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার নবীর অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আমি আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন একের মধ্যে দুই। বলেন একের মধ্যে কি? নবীকে যদি অনুসরণ করি, এক নাম্বার নবীকে অনুসরণ করা হলো,
নবীকে যদি অনুসরণ করি, 2 নম্বরে আল্লাহকে অনুসরণ করা হলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমার নবীকে বাদ দিয়ে আমি আল্লাহ পর্যন্ত কোনোদিন পৌঁছতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে আগে নবীর দরবারে যেতে হবে, নবীকে পাইতে হবে। নবীকে পাইলে আল্লাহ পাওয়া যাবে। মুসলমান আওয়াজ করে বলেন, আমরা নবী চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, নবী চাই কি চাই না? রে দুনিয়ার মুসলমান, আমার বন্ধুরা, আমার বাবারা, যেই কথাটা বুঝাইতে চাই, নবীকে পাইলে আল্লাহ পাওয়া যাবে, নবীকে অনুসরণ করা হলে আল্লাহকে অনুসরণ করা হবে, নবীকে মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহ নবীর মধ্যে রয়েছি, আমার নবীকে যদি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। জোরে খান সুবহানাল্লাহ। রে পৃথিবীর মুসলমান, এখন কথা হলো অনুসরণ আমরা কিভাবে করব, অনুকরণ আমরা কিভাবে করব? আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম অনুসরণটা হতে হবে এমন কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। বিনা প্রশ্নে বিনা শর্তে নবীর কথাগুলো পালন যদি করতে পারো, নবীর হুকুম যদি পালন করতে পারো, এটাই হবে আমার নবীর অনুকরণ আর অনুসরণ। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, কোন প্রশ্ন করা যাবে? জোরে বলেন, প্রশ্ন করা যাবে? কোন শর্ত দেওয়া যাবে না। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, ও দুনিয়ার মুসলমান, আমরা নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়লাম 3 রাকাত নামাজ, এশার নামাজ ফরজ পড়লাম কয় রাকাত? বলেন বলেন, কয় রাকাত? এখন আমি কি প্রশ্ন করতে পারবো, আল্লাহ মাগরিব পড়লাম 3 রাকাত, এশা কেন ফরজ 4 রাকাত পড়বো? প্রশ্ন করা যাবে? কথা বলে না। প্রশ্ন করা যাবে? কোন শর্ত দেওয়া যাবে? ফজরের নামাজের ফরজ পড়লাম 2 রাকাত, আর জোহরের নামাজের ফরজ পড়লাম কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ ডাক দেয়া বলে, খবরদার, আমার মনে যা চাচ্ছে আমি আল্লাহ তোদেরকে তাই বলতেছি। আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহ নবীকে বলে দিলাম, নবী আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। বিনা প্রশ্নে বিনা শর্তে যদি আপনার হুকুম তারা পালন করতে পারে, আপনার আদেশ তারা পালন করতে পারে, তাহলে তাদের জন্যই রয়েছে সফলতা আর বিজয়ের পতাকা। কথা কোন ঠিক কিনা? পানি খাওয়ার আদব হলো বসে বসে পানি পান করা। কথা বলেন ঠিক কিনা? পানি খাওয়ার সুন্নত পদ্ধতি কোনটা? বসে বসে। এখন জমজমের পানি খাওয়ার আদব কোনটা? বসে না দাঁড়াইয়া? এখন কি প্রশ্ন করা যাবে, কেন দাঁড়াইয়া এটা খেতে হবে, ওইটা কেন বসে খেতে হবে? এরকম প্রশ্ন করা যাবে? বলেন বলেন, প্রশ্ন দেওয়া যাবে? এটার নাম হলো ইতাআত। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী বিনা প্রশ্নে বিনা শর্তে যারা আপনার ইতাআত করতে পারবে, আপনার ইতাআত যদি করতে পারে, আমি আল্লাহর ইতাআত এটার মধ্যেই অর্জন হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন, ইতাআত করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটার প্রয়োজন সেটা হলো মুহাব্বত। কথা কন না? ইমামের প্রতি যদি আপনার মুহাব্বত না থাকে, নামাজ হবে নি? কথা বলেন, নামাজ হবে? আপনি যদি ইমামকে পছন্দ না করেন, ইমামের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে নামাজ যেমনি ভাবে হবে না। নামাজ পড়ে আপনি মজা পাবেন না, মসজিদেও আসতে চাইবেন না। এর মাধ্যমে বোঝা গেল ইতাআত করতে হলে ভালোবাসা লাগবে, প্রেম লাগবে, মোহাব্বত লাগবে। দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমার নবীকে মোহাব্বত বেশি না করা যায়, তাহলে নবীর সুন্নতের ইতাআত কোনোদিন সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? বলেন, সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে, সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? আরে জোরে বলেন, কাকে? এই 2 জনকে যদি জীবনের সব চাইতে বেশি মহব্বত করতে না পারো, মা বাবা,
আত্মীয় স্বজন, ভাই বোন, এমনকি ছেলে মেয়ে, এমনকি নিজের জীবনের চাইতেও যদি বেশি মোহাব্বত করতে না পারো, তাহলে আমার আল্লাহ ডাক দেয়া বলে আমার নবীর ইতাআত করা তোমার পক্ষে সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? এখন আমি যদি প্রশ্ন করি, বলেন দুনিয়া আখেরাতে বাদশাহ হতে কে কে চান? হাত উঠাইছেন না। কে কে দুনিয়া আখেরাতের বাদশাহ হতে চান? সবাই হতে চান? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি যদি প্রশ্ন করি দুনিয়া এবং আখেরাতে কে কে বিজয়ী হতে চান, কে কে বিজয়ের মালা গলায় পড়তে চান, সবাই হাত উঠাবেন। কিন্তু আমি যদি বলি আসেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীকে কে কে অনুসরণ করব, আমার মনে হয় অনেকেই আমরা হাত তুলতে পারবো না। কথা কোন ঠিক কিনা? সবাই পারবেন? নারায়ে তাকবীর। আরো আস্তে কর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার আসেন আমি সাহাবায়ে কেরামদের থেকে দুই একটা উদাহরণ আপনাদেরকে দেই। নবীকে কতটুকুন মোহাব্বত করতে হবে, নবীকে কতটুকুন ভালোবাসতে হবে, কিভাবে নবীর ইতাআত করতে হবে। ও মুসলমান, আল্লাহর নবী জিহাদের ডাক দিলেন। জিহাদের ডাক দেওয়ার পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীর দরবারে চলে আসলেন। নবীর দরবারে এসে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দামামা বাজিয়েছেন, ডঙ্কা বাজিয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ও গোলাম, জিহাদের ডাক এসেছে, ঘরে বসে থাকার সময় নাই, যার যা আছে সব নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার আমি জানতে চাই, ও মুসলমান, জীবনের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? এই জীবনটা আল্লাহর রাস্তায় তো ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইতাআত কাকে বলে, ইতাআত কাকে বলে, এটার উদাহরণটা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই সাহাবায়ে কেরাম কিভাবে নবীর ইতাআত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? আমার নবী বললেন, জিহাদে যেতে হবে। রে সাহাবীরা, যাও বাড়ি থেকে ঘুরে আসো, অস্ত্র সরঞ্জামাদি নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবীরা বাড়ির দিকে রওনা হলো। একজন সাহাবী বাড়ি থেকে আসলেন। আসার পরে নবীজির সামনে দাঁড়াইয়া চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো। নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবী, জবাব দাও, কেন তুমি কাঁদতেছো? কি হয়েছে? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ঘরের মধ্যে দরজা নক করলাম, সূচনাতে আমার মায়ের সাথে দেখা হয়ে গেল। সূচনাতে আমার মা আমার চোখের সামনে পড়ে গেল। মাকে ডাক দেয়া বললাম, মা, তরবারিটা কোথায় আর ঢালটা কোথায়? মা দুঃখিনী আমার চেহারার দিকে তাকাইয়া ডাক দেয়া বলতেছে, বাবা, ঢাল দিয়ে কি করবি, তরবারি দিয়ে কি করবি? এবার সাহাবী ডাক দেয়া বলে, মা, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন জিহাদে যাওয়ার জন্য ডাক দিয়েছে। মুসলমান কোনদিন জিহাদের ডাক পড়ার পরে ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছে আল্লাহ, এই জীবনটা আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে চাই কি চাই না? রে মুসলমান, মা দুঃখিনী আমাকে তরবারি দিতে বারণ করলো, তরবারি নিতে, ঢাল নিতে বারণ করেছে। মাকে বললাম, মা, তরবারি দিয়ে দাও, ঢালটা দিয়ে দাও, আমি আজকে পৃথিবীর কারো বাধা মানব না। মা দুঃখিনী চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা, তুই আমাদের একমাত্র বাছাধন, একমাত্র সন্তান। জিহাদের ময়দানে গেলে মানুষ শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে গেলে মানুষের জীবন চলে যায়, জিহাদের ময়দানে গেলে পরে মানুষ আর অনেকেই ঘরে ফিরে আসতে পারে না। রে বাবা, তুই আমাদের একমাত্র সন্তান, তোর পরে আর কোনো ভাই বোন নাই। তুই যদি মরে যাস, জিহাদের ময়দান থেকে যদি আর ফিরে না আসিস, আমরা আর কার চেহারার দিকে তাকাইব? কার চেহারার দিকে তাকাই আমরা দুঃখ বলবো? জিহাদে যাওয়ার প্রয়োজন নাই রে বাবা, তোকে আমি জিহাদে যেতে দেব না। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, মা,
তুমি তো আমার জন্মদানকারিণী মা, এই জগতের মধ্যে তোমার চাইতে আমি বেশি মহব্বত করেছি আমার নবীকে। আমার নবীর কথার উপরে পৃথিবীর কোনো কথা চলবে না, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার বলেন। আমার নবীর হুকুমের উপরে আর কারো বাধা নিষেধ চলবে? ও মা, আজকে আমি পৃথিবীর কারো বাধা শুনবো না রে মুসলমান। যেই কথাটা বুঝানোর জন্য এত দূরে চলে গেলাম, সেই কথাটা হলো এই, আল্লাহর নবীর ইতাআত কাকে বলে, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ কাকে বলে। এই সাহাবীর কাছ থেকে শিক্ষা নাও। আমার নবী ডাক দিয়ে বলে, যদি এরকম কোনো প্রশ্নে বিলা শর্তে যদি অনুসরণ করতে পারো, আমি আর আল্লাহ কথা দিয়েছে দুনিয়া আখিরাতের বাদশা তোমাকেই বানাবে। আল্লাহু আকবার বলেন। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার বলেন। আরে দুনিয়ার মুসলমান, মায়ের কথা শুনলেন না, তরবারিটা হাতে নিলেন, ঢালটা হাতে নিলেন। ঘর থেকে বের হওয়ার পরে বাবার চোখের সামনে পড়ে গেল। বাবার চোখের সামনে পড়ে যাওয়ার পরে এই সাহাবী বাবাকে ডাক দিয়ে বলে, বাবা চলে যাচ্ছি, জীবনে যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি জিহাদের ময়দানে শহীদি মৃত্যু হয়ে যায়, জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায়, তাহলে আর কোনোদিন দেখা হবে না, তবে দেখা হবে হাসরের ময়দানে। আমার শাহাদাতের কারণে আল্লাহ তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, জবাব দাও, কোথায় যাও? তোমার হাতে তরবারি কেন? তোমার হাতে ঢাল কেন? সাহাবী ডাক দিয়া বলে, ও বাবা, এই জগতের মধ্যে জিহাদের ময়দানের ডাক পড়ে গেছে, জিহাদের ডঙ্কা বেজে গেছে, আর ঘরে বসে থাকা যাবে না। আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে রে বাবা, দোয়া কইরো আমার জন্য, আমি যেন সহি সালামতে জিহাদের ময়দানে পৌঁছতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, জিহাদে গেলে জানে যে মৃত্যু হতে পারে, কথা কোন ঠিক কিনা? জিহাদে গেলে জীবন চলে যেতে পারে। এরপরেও মায়ের বাধা শুনলেন না, বাবার বাধাও তিনি শুনলেন না। জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল বেকারার হয়ে গেল। যদি প্রশ্ন করি, ও সাহাবী কেন এতটা বেকারার হয়ে গেলে? সাহাবী ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, একটাই মাত্র কারণ, আমার নবীর ইতাআত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী যদি প্রশ্ন করতেন, ও নবী কথা দেন, জিহাদের ময়দানে গেলে কি আমি মরমুনি? যদি মরি তাইলে যাবো না, এই যে একটা শর্ত, এই শর্ত দিয়া জিহাদে যাওয়া যাবে? ওরে কথা বলে না। বলেন, ইতাআতের জন্য দুইটা জিনিস করা যাবে না। কয়টা জিনিস? এক নাম্বার হলো প্রশ্ন করা যাবে না, দুই নাম্বার হলো কোনো শর্ত দেওয়া যাবে, তাইলে আপনি অনুসরণ করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওইটাকেই বলা হবে নিরেট খাঁটি অনুসরণ।